যুবক ভাইয়েরা, আপনারা কি মনে করেছেন একটা বছর 2024 সাল আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, কিন্তু এই নয় যে আমাদের এই 24 সাল নিয়ে খুশি থাকতে হবে, 25 সাল এসেছে বলে আমাদেরকে খুশি হতে হবে, এমন কোনো বিষয় নয়। আপনাকে এটা ভাবতে হবে যে আমি 24 সালে কি গুনাহ করেছি, ওই গুনাহ যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে 25 সালে মাফ করে দেয়, এই দোয়া করতে হবে। সেটা না করে আপনি 31st নাইট ডে পালন করেছেন, নাইটে পালন করেন। আপনি তো ভাবতে পারেন, আল্লাহ আমি 24 সালে যে গুনাহগুলো করেছি, যে গুনাহ আমি করেছি আল্লাহ 25 সালে আল্লাহ তুমি আমি আজ থেকে তোমার কাছে তাওবা করলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও, 25 সালে আমি আর ওই রকম গুনাহ করব না। এই তাওবাটা যদি আপনি করতে পারতেন, আল্লাহর কাছে যদি এরকম বিনয়ী হয়ে চাইতে পারতেন, না আপনি মুসলমান সেটা না করে আজকে আপনি 31st নাইট ডে পালন করছেন। না যুবক ভাইরা, এটা হতে পারে না। আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তাআলা আপনি মাফ করে দেন, আমি আল্লাহ তাআলা 24 সালে যে গুনাহ করেছি এই গুনাহ আমি আর করব না, আমি কোনো পাপাচারের ভিতরে লিপ্ত হব না, আমি কোনো খারাপ কাজের ভিতরে লিপ্ত হব না, আমি কোনো অন্যায় কাজের ভিতরে লিপ্ত হব না। আল্লাহ আমি 24 সালে যা করেছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তো আপনাকে অবশ্যই মাফ করে দিতে পারে, কিন্তু আমরা তা না করে যুবক ভাইরা, সেটা না করে আমরা কেন 31st নাইটে পালন করবো? তো কোনো কেন পালন করবো? আমরা আল্লাহ তাআলার কাছে আমরা গুনাহের জন্য রোনাজারি করবো, মাফ চাইবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, হতাশাগ্রস্ত হয়েও না। তাহলে যুবক ভাইরা, আপনাদের কাছে একটাই দাবি আমার, তোমার ভিতর থেকে একটা বছর চলে যাচ্ছে, একটা বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, এর মানে এই নয় যে তোমার একটা বছর বাড়ছে, এর মানে এই নয় তোমার জীবন থেকে একটা বছর কিন্তু চলে যাচ্ছে। তুমি এইটা ভাবো নাই যে আমি যত বয়স চলে যাবে তত আমি কবরের দিকে ধাবিত হব। যুবক, এই জন্য তুমি তোমার যৌবনকালকে আল্লাহর পথে লাগাও, আল্লাহর পথে তোমার জীবনকে ব্যয় করো। আল্লাহর পথে যদি নিজেকে বিলিয়ে দিতে পারো, আল্লাহর পথে আল্লাহকে যদি ভালোবাসতে পারো, আল্লাহর রসুলকে যদি ভালোবাসতে পারো, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে অনেক কিছু দান করবেন। কিন্তু যুবক ভাইরা, নিজেদের যৌবনকাল যদি আল্লাহর পিছনে কাজে না লাগিয়ে যদি তোমরা শয়তানের পিছনে, দুনিয়ার মহা পিছনে, মানুষের পিছনে নিজের জীবনটাকে ব্যয় করো, তাহলে এটা কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা